কুরবানির পশুর রক্তের ভিতরে কোনো আরোগ্য আছে কিনা, অর্থাৎ সেটা মহিষ হতে পারে, গরু হতে পারে, বকরি হতে পারে, দুম্বা হতে পারে, ভেড়া হতে পারে, যে কোনো জাতের প্রাণী হোক না কেন, যেগুলো দিয়ে আপনি কোরবানি করবেন, সেই পশুর রক্তের মধ্যে কোনো আরোগ্য আছে কিনা, অর্থাৎ কোনো শেফা রয়েছে কিনা। আমরা দেখি যখন কোরবানি পশু জবাই করি আমাদের ছেলেরা কোরবানির রক্তগুলো তাদের শরীরে মাখে, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখে। আমাদের অনেক মা বোনরা সেখান থেকে কিছু রক্ত বাসায় নিয়ে যায়, সেগুলো তারা গায়ের মধ্যে মাখে অথবা কোনো তারা কৌটার মধ্যে তারা ভরে রেখে মনে করে এটা দিয়ে কোনো আরোগ্য হবে বা কোনো শেফা হবে। কখনো নয়, এটা একটি কুসংস্কার। এই কুসংস্কার থেকে আপনি কিংবা আমি সরে আসতে হবে। কোরবানির পশুর রক্তের মধ্যে কোনো আরোগ্য নেই। আরোগ্য তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য কোরআনে হচ্ছে শিফা, অর্থাৎ কোরআনের মাধ্যমে আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে শেফা করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য করে দেবেন। কুরবানি পশুর রক্তের মধ্যে কোনো আরোগ্য নেই, বরঞ্চ এটার একটা কুসংস্কার। এগুলো থেকে আপনি কিংবা আমি ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রতিটি বিধান, প্রতিটি হুকুম, প্রতিটি আহকামগুলো মেনে চলে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর এই কোরবানির কারণে আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেখ, আল্লাহুম্মা আমিন।